আমি শুরুতে তারেক ইংলিশ একাডেমির পক্ষ থেকে সালাম বিনিময় করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তারপর পরই আমাদের যেটা কোচিং প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিশন হ্যাক্স। এই অ্যাডমিশন হ্যাক্সের পক্ষ থেকেও সালাম, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সকল স্টুডেন্টদের প্রতি আমি আন্তরিকভাবে খুবই দুঃখ প্রকাশ করছি তাদের পক্ষ থেকে, তারা অনেক দিন যাবৎ থেকে তারেক ইংলিশ একাডেমির ক্লাসগুলো তারা ঠিকমতো পাননি। আমি অসুস্থতার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে মেহরবানি করে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা আজকে যে টপিকটা বেছে নিয়েছি, এই টপিক থেকে কিন্তু নার্সিং অ্যাডমিশন বলেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলেন, জব সেক্টর বলেন ইত্যাদি, করে বাংলাদেশের সকল সেক্টরে কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, চেঞ্জ ইন সেন্টেন্স। তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে নেগেটিভ করব। তো শর্টকাট ওয়ান দিয়ে আমরা শুরু করব। প্রতিদিন একটা করে আমরা নিয়ম রুলস শিখবো, যাতে স্টুডেন্টদের জন্য হালকা হয়। তো সেন্টেন্সেস, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যদি ওয়ানলি বা অ্যালোন থাকে, অর্থাৎ এই দুই মার্কারের মধ্যে হয় ওয়ানলি মার্কার থাক বা অ্যালোন মার্কার থাক, যে কোনো একটা মার্কার যদি থাকে, তখন ওই সেন্টেন্সটা নেগেটিভ করার সময় নট, নান বাট অথবা নট মোর দ্যান বা নট লেস দ্যান বা নাথিং বাট, এই তিনটা মার্কার মনে রাখবে। তিন মার্কার নিয়ে আমাদের T20 খেলা শুরু হবে। আর প্রশ্ন, ভাইয়া আমরা কখন নান বাদ দিব, কখন নট মোর দ্যান দিব, কখন নট লেস দ্যান দিব, কখন নাথিং বাদ দিব। আর আমি বুঝাচ্ছি, সুন্দর করে বুঝবা। কোনো সেন্টেন্সে যদি ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি ওই সেন্টেন্সে ব্যক্তি নির্দেশ করে, কি নির্দেশ করে, ব্যক্তি নির্দেশ করে, তখন হবে কি, নান বাট। যেমন আমি যদি বলি ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস, এই সেন্টেন্সে আছে কি অ্যাফার্মেটিভ বা অ্যালোন, আল্লাহ ক্যান হেল্প আস। আমি আগে বললাম ওয়ানলি বা অ্যালোনের মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করি, আল্লাহ একজন ব্যক্তি অবশ্যই, তাহলে যখন কোনো ব্যক্তি নির্দেশ করবে তখন কি হবে, নান বাট। তখন আমরা কি করব, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ক্লিয়ার? এই ওয়ানলি আর অ্যালোন দ্বারা যদি কোনো সংখ্যা নির্দেশ করে, কি নির্দেশ করে, সংখ্যা নির্দেশ করে, তখন আমরা কিন্তু নট মোর দ্যান বা নট লেস দ্যান, এই দুই মার্কারের যে কোনো একটা মার্কার আমরা বসাবো। এখন আমি যদি উদাহরণ দিই, মনে করো যে আই হ্যাভ অনলি আ 6 পেন, মনে করো 6 পেন্স। তাহলে এই যে সংখ্যা নির্দেশ করছে না, তাহলে এখানে আমরা ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে কি দিব, নট মোর দ্যান বা নট লেস দ্যান। তাহলে আমরা কি করব, আই হ্যাভ নট মোর দ্যান এ 6 পেন্স অর আই হ্যাভ নট লেস দ্যান এ 6 পেন্স। ক্লিয়ার? এখন এই কোনো সেন্টেন্সে যদি ওয়ানলি বা অ্যালোন দ্বারা কোনো বস্তু নির্দেশ করে, কি নির্দেশ করে, কোনো বস্তু নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাথিং বাট বসাবো। কি বসাবো, নাথিং বাট বসাবো। চলুন আমরা এবার একটু উদাহরণে যাই। বলছে প্রিয়ম ইজ ওয়ানলি 6, দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, তাহলে এই সেন্টেন্সটা কি করব, নেগেটিভে। এখন আমি কিছুক্ষণ আগে বলেছি ওয়ানলি বা অ্যালোন দ্বারা সংখ্যা নির্দেশ করলে নট মোর দ্যান বা নট লেস দ্যান, আর ব্যক্তি নির্দেশ করলে নান বাট, বস্তু নির্দেশ করলে নাথিং বাট। তাহলে আমরা যেহেতু বুঝতেই পারছি এই যে 6 অর্থাৎ এটা একটি সংখ্যা, তাহলে এখানে আমরা কি নির্দেশ করবো, এই ওয়ানলির পরিবর্তে কি বসাবো, নট মোর দ্যান বা নট লেস দ্যান। তাহলে চলুন আমরা দেখি কোন সেন্টেন্সে মার্কারটি পাচ্ছি। প্রিয়ম ইজ নট মোর দ্যান 6,
যেহেতু আমরা এই যে পেয়ে গেছি, যেহেতু সংখ্যা নির্দেশ করছে, তাহলে 1 নাম্বারটাই ঠিক হবে। 2 নাম্বার কেন ঠিক হলো না? বলছে প্রিয়ম ইজ নাথিং বাট 6। আমি কখন বলেছি নাথিং বাট? যখন কোনো বস্তু নির্দেশ করবে। এই সেন্টেন্সে তো বস্তু নির্দেশ করছে না, এজন্য বি নাম্বারটা হবে না। সি নাম্বারটা কেন হলো না? এখানে যেহেতু এখন অনেকে বলতে পারে কি যে ভাইয়া প্রিয়ম এটা তো একটা মনে হচ্ছে ব্যক্তি নির্দেশ করছে। নো, আমরা সব সময় খেয়াল করব কোনটা, এই যে ওয়ানলির পরে যে অংশটুকু থাকবে সে অংশটুকু আমরা খেয়াল করব। এই ওয়ানলির পরে কিন্তু কোনো ব্যক্তি নেই, যেহেতু সংখ্যা নির্দেশ করছে সেহেতু কিন্তু এখানে নট মোর দ্যান হবে, বাট এখানে নাথিং বাট হবে না। সি নাম্বারটা ভুল, আর ডি নাম্বারটা তো এমনি ভুল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।